আমার আজকের রেসিপিতে শেয়ার করব যে ব্রেকফাস্টে কিভাবে চটজলদি এই মুখরোচক বিটের পরোটা বানিয়ে ফেলা যায়। তো এর জন্য বিট নিয়েছি আমি। প্রথমে এটার দুদিক ভালোভাবে কেটে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে একটা গ্রেটারে এটা খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। বিটটা গ্রেট করে নিলে এটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে সব বিটটা আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা মাথায় রাখতে হবে পেঁয়াজটা যেন খুব মিহি করে কুচানো হয়, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, পরোটা বেলতেও সুবিধা হবে। আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো এবার পুরটা তৈরি করতে হবে। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবারে প্যানটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এতে 1 টিস্পুন জোয়ান দেব। এবার জোয়ানটা কিছুক্ষণ নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখুন পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে, পেঁয়াজের কালারটাও একটু স্বচ্ছ হয়ে এসছে। এই সময় কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দেবো। আপনারা কিন্তু যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আর বাচ্চাদের জন্য করলে সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে ওই গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু ওই মিডিয়াম টু লোয়ের দিকেই থাকবে। এটা কিন্তু কম আছে, ধীরে ধীরে রান্নাটা করতে হবে। বেশ চেপে চেপে এটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর এখনই এখানে পরিমাণ মতো নুন মিষ্টিটা দিয়ে দেবো। আমি এখানে নুন দিয়েছি 1 টিস্পুন মতো, আর চিনিও 1 টিস্পুনই দিয়েছি। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি বিটের জলটা শুকিয়ে আসছে। আর এভাবে করে চেপে চেপে কিন্তু এটাকে নাড়তে হবে যাতে করে বিটের এক্সট্রা জলটুকু বেরিয়ে আসে। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে গরম মশলাও এখানে দিতে পারেন, তো আমি গরম মশলা দিইনি, আমার ধনেপাতা গন্ধটা বেশি ভালো লাগে এখানে। তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আবার এই যে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় বাইন্ডিংয়ের জন্য এখানে ছাতু দিয়ে দেব। আমি 1 টেবিলস্পুন মতো ছাতু দিয়ে দিয়েছি। তো আপনারা যদি ছাতু না থাকে সেক্ষেত্রে বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে দিতে পারেন অথবা ব্রেড ক্রাম্ব দিতে পারেন। তো এতে বাইন্ডিংটা ভীষণ ভালো আসে। এই যে দেখুন, দেখেছেন তো মনে যেন সেই নারকেলের নাড়ু করার সময় নারকেল কড়াইয়ে গা ছেড়ে বেরিয়ে আসে না, পাকটা ভালো হয়, ঠিক সেভাবে বাইন্ডিংটা দেখেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে হয়েছে। এই যে কড়াইয়ে গা ছেড়ে বেরিয়ে আসছে, জলও একটুও নেই। এবারে ফ্লেমটাকে অফ করে এটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। এটা ঠান্ডা হোক, ততক্ষণে ময়দাটা মেখে নেওয়া যাক। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি। এতে পরিমাণ মতো নুন মিষ্টি ওই 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি নিয়েছি। আর ময়ানের জন্য দিলাম সাদা তেল 2 টেবিলস্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব, যেমন লুচি বা পরোটার ময়দা মাখি আর কি আমরা। এবারে ওপরে একটুখানি তেল দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট 15 মতো। মিনিট 15 পর ঢাকাটা খুলে আরেকবার ময়দাটা মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে রাখবো। এভাবে লেচিগুলোর সাইজটা না লুচির থেকে একটু বড় হবে, কিন্তু রুটির থেকে আবার একটু ছোট হবে। এবারে এর মধ্যে পুর ভরে নেওয়া পালা। এই যে একটা লেচি নিয়ে এভাবে বাটির মতো করে এবারে বিটের যে পুরটা সেটা নিয়ে একটু বলের মতো করে নিয়ে এর ভেতর দিয়ে দিতে হবে। পুরটা ওপর দিয়ে প্রেস করতে হবে, আর লেচিটা ওপর থেকে নিচের দিকে এভাবে প্রেস করলে খুব সহজেই কিন্তু সেট হয়ে যায় পুরটা এর মধ্যে আর কি। এবারে মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে যাতে পুর বেরিয়ে না যায়। এই যে হয়ে গেল। এবার একটা প্যারার মতো তৈরি করে রাখলাম। এই কাজটাকে না আরও তাড়াতাড়ি করে ফেলা যায় যদি আগে এই বল তৈরি করে রাখতে হবে বিটগুলো দিয়ে। বিটটা তো ভীষণ ভালো একটা পাকের মতো হয়েছে, বাইন্ডিংটা এত ভালো এসছে। এই যে দেখুন এভাবে করে ছোটো ছোটো বল তৈরি করে রাখবেন, ওই লেচির আকারেই বল তৈরি করে রাখতে হবে। এই যে বল তৈরি করে রাখলাম। এবারে কি করব, একটা লেচি নেব, নিয়ে এই যে বাটির মতো তৈরি করলাম, বলটা দিয়ে দিলাম, একটু প্রেস করে এবার মুখটা যেভাবে আগে বললাম সেভাবে করে আটকে দিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা তাহলে হয়ে যায়, সময় লাগে না একদম। এই যে রেডি। এবার ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে এটা রাখবো যাতে একটা পরোটা বেলার সময় অন্য পরোটার ওপরটা শুকিয়ে না যায়। বেলুন চাকিতেও হালকা একটু তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এটা বেলতে পারেন। এবারে একটা লেচি নিয়ে এভাবে করে একটু চেপে চেপে নেব, তাতে করে হবে কি পুরটা লেচির ভিতরে সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে আর কি। এবারে হালকা হাতে এই যে বেলে নিলাম রেডি পরোটা। এভাবে করে যে কটা পরোটা আগে ভাজবো আর কি সে কটা বেলে নেব একইভাবে। এভাবে একটুখানি চেপে চেপে নিয়ে তারপরে হালকা হাতে এভাবে করে বেলে নেব। এই যে দেখুন পরোটাগুলো বেলে রেখেছি, এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এবারে চাটু বসিয়ে দিলাম। চাটুটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ওই পরোটাটা দিয়ে দেবো। এবারে একটা সাইড আগে হোক, ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়াবেন না। হাই ফ্লেমে পরোটা দিলে একটা সাইড পুরো পুড়ে যাবে সাথে সাথে, আর তুলতেও খুব অসুবিধা হয় চাটু থেকে। এই যে দেখুন
এভাবে করে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে। এবারে করব কি, ওপরে বাটার ব্রাশ করব। আমি একটুখানি বাটার গলিয়ে নিয়েছিলাম, এটা এবার ওপরে ব্রাশ করে দেব। আমি বেশ খানিকটা বাটার ব্রাশ করেছি, আপনারা কিন্তু যে যেরকম বাটার খান সেই অনুযায়ী ব্রাশ করবেন। এবারে একটা সাইড উল্টে দেবো, যেদিকে বাটারটা দেওয়া হয়েছে সেই দিকটা ভাজা হতে থাকবে। এবার অপর সাইডটাও এভাবে করে হালকা করে বাটারটা ব্রাশ করে নেব। এবারে এভাবে চেপে চেপে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাটা কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল করে, একটু কড়াও ভাজা হবে। এই যে দেখুন পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখেছেন দারুণ দেখতে হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বিটের পরোটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে খেতে। আর আরেকটা কথা কি, এমনিতে বিট খাওয়া তো শরীরের পক্ষে ভীষণ ভালো। তারপরে এই যে পুরটা একেবারেই বিনা তেলে তৈরি করা, শুধু ওই ময়দাটা মাখতে যেটুকু ময়নের তেল লেগেছে, আর বাটার দিয়ে যখন ভেজেছি সেটা তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাটারটা আর কি দেবেন, তাই না? তো এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা কিন্তু সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।